বিশ্বাস করেন এই জামা পইরা যদি আজকে আমি সরিষা খেতে যাইতাম, সরিষা ক্ষেতের সব পোক আমার উপরে আয়া পড়তো। আমি জীবনের ফার্স্ট মনে হয় এরকম হলুদ কালার জামা পরছি, আর জামা পরেই চলে আসছি হচ্ছে সেফোরাতে। আমি সবসময় চেষ্টা করি ইয়ারলি হচ্ছে আমার মেকআপ সবকিছু চেঞ্জ করার জন্য। তো আমি আমার পুরানো মেকআপ গুলা সব ফালাই দিছি, এখন হচ্ছে নতুন করে আবার সব মেকআপ কেনার জন্য সেফোরাতে চলে আসছি। মেকআপ তো কিনবো দূরের কথা ভাই, মেকআপ ব্রাশেরই দাম এক একটার দাম 3,000 4,000 টাকা করে একটা ব্রাশের দাম, একটা ব্রাশ শুধু অনলি। আমার স্কিন টোন বা হচ্ছে আমার স্কিন টোন হিসেবে মেকআপ গুলা পাওয়াটা না অনেক বেশি রেয়ার থাকে। অনেকগুলো চুজ করছি, অনেকগুলো চুজ করার পরে অনেকগুলো আউট অফ স্টক আছে। 4টা প্রোডাক্ট নিয়ে আসছি, আমার বাংলাদেশি টাকায় 20,000 টাকার বেশি লাগছে। সবচাইতে ভালো কি জানেন ভাই, ছেলে মানুষই ভালো, কারণ ছেলে মানুষরা না এই মেকআপ টেকআপ কোনো কিছু করতে হয় না। এখন অনেকেই বলবে আপু আমরাও মেয়ে, আমরাও মেকআপ করি না। আমার মনে হয় না যে মেকআপ ছাড়া মেয়ে হয়। আমার মনে হয় যে মেকআপ আমার পছন্দ। আমি জানি না কে কিরকম, বাট আমার মেকআপ অনেক বেশি পছন্দ। আমি তেমন স্কিন কেয়ারের প্রোডাক্ট কোনো কিছুই ইউজ করি না, জাস্ট ফেস ওয়াশ এতটুকুই। আর আমার যে মেকআপ কি পরিমাণ পছন্দ আমি বুঝাইতে পারবো না। সো সেফোরা থেকে আমি লিপস্টিক ট্রাই করতেছিলাম। এর আগেও একটা পাউডার নিছিলাম প্রায় $49 দিয়ে, এক লুজ পাউডারের মতো, বাট ওইটা আমার স্কিন শেডের সাথে না দেখি অক্সিডাইজ করে, পরে দেখি কালো কালো হয়ে যায়। ওই ব্র্যান্ডের পাউডারটা আমার অনেক বেশি ভাল লাগছে, এই জন্য এখন একটু লাইট পাউডারও নিলাম। নার্সের ফাউন্ডেশন আছে, কিন্তু নার্সের ফাউন্ডেশন গুলো আমার এটা অনেক বেশি লিকুইড লিকুইড লাগে। এর আগে আমি নার্সেরটা ইউজ করছি, এই জন্য আজকে আমি হুদা বিউটি ও আদারওয়াইজ হচ্ছে সেফোরার নিজেদের যে ব্র্যান্ড আছে ওইটারটা ইউজ করব। আমার ভাল লাগে এক্সপেরিমেন্ট করতে, এক এক সময় এক এক ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করতে। আর আমি যখন হচ্ছে মেকআপ কিনতে যাই ভাই, আমি গুম হয়ে যাই দোকানদারের এইখানে, দোকানের ভিতরে ঢুইকা চিন্তা করি কোনটা রেখা কোনটা নিব, কোনটা নিব, কোন ব্র্যান্ডের নিব, এরকম। আর শেড মিলাইতে ভাই রে ভাই জীবন তেজ পাতা হয়ে যায়। আমি যখন পপাইজে কাজ করতাম তখন আমার স্কিন টোন একটু বার্ন হয়ে গেছিল, এখন আবার একটুখানি ঠিক হয়েছে বাসায় থাকতে থাকতে। তো পুরানো শেডের নাম্বারগুলো আমার সাথে এখন ম্যাচ হয় না, এই জন্য আবার হচ্ছে নতুন শেড চুজ করে নিতেছিলাম। আমি সেফোরা থেকে পরে হচ্ছে আন্টির সাথে একটা বাসায় দাওয়াত আছে, ওইখানে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।